দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিটের জ্বালানি লোডিং শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঐতিহাসিক যাত্রা শুরু হয়। আশা করা হচ্ছে আগস্টের মাঝামাঝি সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ। এছাড়াও আগামী জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে লোডশেডিং কমার পাশাপাশি প্রকল্পটি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈশ্বরদীপ প্রতিনিধি নাসিম আহমদের রিপোর্ট, জানাচ্ছেন নাইমুর রহমান। করোনা মহামারী, ইউক্রেন রাশিয়া যুদ্ধসহ বৈশ্বিক নানা সংকট কাটিয়ে অবশেষে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। মঙ্গলবার বিকেল ৩টায় জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়ে শুরু হয় ঐতিহাসিক যাত্রা। জ্বালানি কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা আসিফ আসাদ ও রূপপুর পারমাণবিক শক্তি কর্পোরেশনের মহাপরিচালক অ্যালেক্সি লিকাচেভ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। পারমাণবিক বিকিরণ ও পরীক্ষা নিরীক্ষণ করতে সময় লাগবে আরও ৩৪ দিন। আগস্টের মাঝামাঝিতে প্রথম ধাপে দেশের একমাত্র পারমাণবিক কেন্দ্র থেকে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ। আর আগামী জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ। একই বছরের জুনে দ্বিতীয় ইউনিটে শুরু হবে জ্বালানি লোডিং। সেপ্টেম্বর নাগাদ রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২২০০ মেগাওয়াট বিদ্যুৎ। জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদন যাত্রার খবরে খুশি রূপপুরবাসী। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই জন্য আমরা এই এলাকার মানুষের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দেশে যখন বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে, ঠিক তখনই এই প্রতিষ্ঠানটির উদ্বোধন। আমাদের উন্নতির ধাপটা অনেকটা অগ্রসর। বিদ্যুতের অভাব পূরণ হবে, এই জন্য আমরা গর্বিত। উদ্বোধনী ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরেই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। নাইমুর রহমান, জিটিভি নিউজ।